اللهم آمين اے خدا رات کو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و بے قرار اگر ظالم معشوق نہ معشوق کا شاشے طالب عاشق بیچارہ نہ رسد بجائے یا اللہ قرآن نہ پاک پانی دے بنی آدم بنایا কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না হে আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون
সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষে সবাই কিন্তু আসতে পারে নাই। কতেক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিল আসতে পয়সা খরচ হয় না, কষ্ট লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিল আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানা আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আজকের দিনের আমি শেষ বক্তা। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন এমন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে কোনো অবস্থাতেই আপনি এবং আমি এখানে আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, গোসল করার আগে শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। এই মাজলিসে ঢোকার আগে আমল নামায় বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হবে গুনাহ সব সাফ হয়ে যাবে। আমার কথা না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। তবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আসছে, মাজমুল জাওয়াইদের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার সুযোগ করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে তোমাদের সমস্ত কালো গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করেছে। যেভাবে আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে কি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল করবে, আল্লাহ পাক শুধু গুনাহ মাফের ওয়াদা করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। দামি, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জবাব করার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেন, ফেরেশতারা সাক্ষী থাক, এই গোটা মাজলিসের সমস্ত বান্দাদের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। মাজলিস খুব দামি, অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সম্মানার্থে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদা। রাহু মুসলিম। মুসলিমের রওয়ায়াত আছে, গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। অনবরত মাজলিসের উপর রহমত, সাকিনা বর্ষণ হইতেছে। আরে শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছে। কি ভাই, দাম আছে কি নাই? খেয়ালের কান দিয়া কথা শুনতে হবে। কোন কান? এই চর্ম কানে হবে না, কলবের কান। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। হবে না, কলবের কান খুলতে হবে, ঠিক না? এখানে আমরা যারা আছি সবাই যে আমাদেরকে মহাব্বত করেন ব্যাপারটা কিন্তু এরকম না। এক ধরনের লোক আছেন যারা চরম মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। আবার আর এক দল লোক এমনই থাকা উচিত যারা চরম ঘৃণা করে। এইটাই বাস্তবতা। এইটাই কি? এইটাই বাস্তবতা। সবাই মহাব্বত করবেন, সবাই ঘৃণা করবেন না, এটা হয় না। দলিল সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো তার জমানায় কেউ। কথার জবাব দেন না কেন? মুখ খুলিয়া জবাব দিতে হবে, মুখ খুলিয়া 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 জবাব দিতে হবে, ঠিক আছে না? তার আগে কিয়ামত পর্যন্ত একদল লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য একটু ইজ্জত রক্ষা করার জন্য গলা কাটায় দিস। জীবন না, শুধু একটু ইজ্জত রক্ষা করার জন্য নিজের গলা কাটায় দিছে। আবার একদল বেঈমানরা তাকে হত্যা করার জন্য নিজের গলা কাটায় দিছে। একই ব্যক্তি, একই লোক, এটা থাকাটাই স্বাভাবিক, কথা ঠিক না ভাই? এখানে সবাই যে আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এরকম প্রশ্নই হতে পারে না। বরং কিছু লোক আসছেন চরম ঘৃণা করেন, শুনতেই পারেন না,
এই মুশরিক বসছে, এটা মুনাফিক বসছে, এগুলি দেশকে ধ্বংস করলো, ইসলামকে এরাই বিনষ্ট করলো, ইসলামের 12টা এরাই বাজাইলো। থাকাটা স্বাভাবিক ভাই। শোনেন এর কারণটা কি? এর কারণ হলো ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আবার সঠিক বুঝের কারণে শত্রু বন্ধু হয়ে যায়। হয়তোবা আমাদের সম্পর্কে আপনার জানার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, এর জন্য আপনার ঘৃণাটা জমা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, আমাদেরকে মোহাব্বত করেন ঘৃণা করেন এইটা বড় প্রশ্ন না, কিন্তু আমার কথা থাকবে, আমার কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় তাহলে গ্রহণ করবেন, এ ব্যাপারে তো আপত্তি থাকার কথা না। শরিয়াত আমি আগেই বলছি ভাই, কথার জবাব দিতে হবে, তাহলে জবাব দিতে হবে প্রত্যেকের সামনে, পিছন, ডান বাম। প্রশ্ন করার সাথে সাথে মুখ খুলিয়া, বন্ধ করিয়া না, মুখ খুলিয়া জবাব দিতে হবে। কি বাবা কথা ঠিক না? মুখ খুলিয়া একেবারে ডাইরেক্ট সবাই জবাব দেবে। দুইটা ফায়দা, এক তো আমার দিকে আপনার আকর্ষণ ঠিক থাকবে, জবাব দিলে কথাগুলি হৃদয়ঙ্গম হবে। ঠিক আছে না ভাই? যদি শরিয়াতের খেলাফ উল্টা হয় প্রত্যাখ্যান করতে হবে, মানা যাবে না। বাস ইশকাল কোথায়? আমি তো বলছি শরিয়াতের উল্টা কথা হলে, যদি সেই কথাগুলি আমার বাবাও বলে শরিয়াতের উল্টা হলে আমার বাবার কথা আমি মানি না। মা বললে মানব না, স্ত্রী বললে, স্বামী বললে, নেতা বললে, পীর বললে না, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মুমিন গুনার উপরে কাউর কথা মানতে পারে না। ঠিক আছে না? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই আয়াতের উপরে বেশি ব্যাখ্যা দেওয়ার এলেমও আমার নাই, সময়ও আমার নাই। উভয় এখানে ত্রুটি আছে, এক তো এলেম নাই, আবার সময়ও নেই। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। সরদার দো আলম মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে নবী, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ও মৃত্তিকার মধ্যে দোল খাচ্ছিলেন, সেই সময় থেকে আমার নবী নবুয়াত পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লামা তকিউদ্দিন সুফকি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানকে আল্লাহ পাক অনেক উঁচায় উঠায় নিয়ে গেছেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করছেন, যদি নবী মুহাম্মদকে তোমরা পেয়ে বসো, তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। লামে কাসমিয়া শব্দ ব্যবহার করছে, ঠিক না? যখন যেই জমানায় নবী মুহাম্মদকে যেই সময় তোমরা পাও, সেই সময় তার উপরে ঈমান আনবে এবং কি করবে? এই আয়াতের দ্বারা প্রমাণ, যদি নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমের জমানায় নাজিল হইতো, তাহলে নবী ইব্রাহিমের তার নবুয়াত মানা ফরজ হয়েছিল। যদি নবী মূসার জমানায় নাজিল হইতো, তাই নবী মূসার উপর তার নবুয়াত মানা ফরজ ছিল। যদি নবী ঈসার জমানায় তিনি নাজিল হইতো, তাহলে নবী ঈসার জমানায় তার নবুয়াত মানা ফরজ হইতো। কি কথা ঠিক না? সেই হিসাবেই তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তার নবুয়াত যাবে না, কিন্তু আমার নবীর নবুয়াতকে স্বীকার করা, তার শরীয়তকে মানা তার জন্য ফরজ হয়ে যাবে। আমার নবীর এত মর্যাদা, সুবহানাল্লাহ।
তাই বলতে পারেন যে হুজুর সে আসছে সবাই শেষে, কিন্তু সে প্রথমে হলো কিভাবে? প্রশ্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করছেন, এরপরে যখন এই প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পূর্ব নই, তখন সর্বঅগ্রে সর্বপ্রথম আমার নবী সামনে বেরে বলছেন ক্বালু বালা, আপনি আমাদের পূর্ব। এর জন্য আমার নবী সর্বপ্রথম নবী। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার বেশারাত, যার সুসংবাদ আগেকার সমস্ত কিতাব, চাই সেটা ইনজিল হোক, চাই সেটা জবুর হোক, চাই সেটা তাওরাত হোক, সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর সুসংবাদ আল্লাহ পাক আগেই দিয়ে রাখছেন। শুধু আমার নবীর সুসংবাদ না, আমার নবীর হাওয়ারিন সাহাবীদের সিফাত বা আওসাফ গুণ আগেকার কিতাবের মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেই রওয়ায়াত করেন, তিনি জাহিলি যুগে একবার ইয়ামানে সফররত অবস্থায় ছিলেন। কোনো এক ইহুদি পণ্ডিত, বহুত বড় পণ্ডিত, তার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। সেই পণ্ডিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায়? মক্কায়। হেরেমের অধিবাসী? বলে হ্যাঁ। তোমার নাম কি? আবু বকর। বাপের নাম কুহাফা। আচ্ছা, খুব ভালো। আমি তোমার শরীর দেখতে চাই। বলে কেন? বলে আমাদের কিতাবে লেখা আছে শেষ জমানায় একজন নবী হবেন যার দুইজন সাহাবী হবে, সাথী হবে, একজন বৃদ্ধ আর একজন যুবক। আমার ধারণা সেই বৃদ্ধ ব্যক্তি তুমি। আমি তোমার পেট দেখতে চাই। আমাদের কিতাবের মধ্যে লেখা আছে তার পেটের মধ্যে একটা তিলের দাগ থাকবে এবং বাম উরুতে একটা চিহ্ন থাকবে। আমি দেখতে চাই তোমার পেট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেই রওয়ায়াত করেন, ওই পাদ্রী আমার পেট দেখে যখন আমার পেটের মধ্যে তিলক দেখলেন, তখন তিলে বলে রব্বুল কাসম, কাবার কসম, ওই ব্যক্তি তুমি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে রওয়ায়াত করেন, আল্লামা আশাকির, আবু নঈম, বাইহাকির মধ্যে রওয়ায়াত আসছে। তিনি কি বলেন, একবার কুরাইশদের কাফেলার সাথে তিনি সিরিয়ায় গমন করলেন ব্যবসার উদ্দেশ্যে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নিজে রওয়ায়াত করতেছেন। কাজ সারার পরে যখন কাফেলা মক্কার দিকে রওনা করছে, ওমর ইবনুল খাত্তাব বলেন আমার কিছু কাজ বাকি রয়ে গেল। আমি আমার সাথী থেকে বললাম, যাও তোমরা অগ্রসর হও, আমি কাজটা সেরে তোমাদের সাথে মিলিত হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো এক জায়গায় ঘোরাফেরা করতেছিলেন। তার কাছেই একটা গির্জা ছিল। সেই গির্জার মধ্য থেকে একজন পাদ্রী বের হয়ে তার হাত ধরে তাকে গির্জার মধ্যে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তার হাতে একটা কোদাল, একটা কুড়াল, একটা টুকরি দিয়ে বলতেছেন, এই গির্জার মধ্যে যেই মাটির স্তূপ আছে সেই স্তূপ তুমি সরিয়ে দাও, স্তূপ সরিয়ে দাও। তখন দ্বিপ্রহর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সরাবো কিভাবে? চিন্তিত তিনি বসিয়া আছেন। দুপুর হয়ে গেছে। পাদ্রী যখন দুপুরে আসিয়া দেখেন মাটির স্তূপ সরানো হয় নাই, রাগ কইরা তার মুখের মধ্যে ঘুষি লাগাইয়া দিয়েছেন। তো ওমরই মেজাজ, এটা রাখবো কোথায়? যখন তার মুখের মধ্যে ঘুষি বসাইয়া দিয়েছে, সে কোদাল উঠে মাথার মধ্যে বাড়ি লাগাইয়া দিয়েছে। রক্ত ঝরতেছে। পাদ্রীকে ওই জায়গায় ফালাইয়া সেও দৌড়ানো শুরু করছে। সারা রাত্র দৌড়াইছে, জায়গা চিনে না, পথ চিনে না। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে যাওয়ার পরে ভোরবেলা
কোনো এক গাছের ছায়ার তলে বসছেন, গাছের ছায়ার তলে। পাশেই একটা গির্জা ছিল, ওই গির্জার মধ্য থেকে একজন পাদ্রী তাকে দেখে বের হইছে। বের হওয়ার পরে তার হাত ধরিয়া গির্জার মধ্যে নিয়ে আসছে, খুব আপ্যায়ন করতেছে, অনেক কিছু খাওয়াইতেছে, খুব মর্যাদা, খুব তাকে শ্রদ্ধা সম্মান দেখাইতেছে। ওমর ইবনে খাত্তাব চিন্তা করতেছে, কাম তো একটা ঘটায় আসছে, আবার কোন ঘটনা ঘটে। উনি চিন্তায় ব্যস্ত, আবার কোন ঘটনা ঘটে। এখন পাদ্রী বলতেছে, শোনো যুবক, তোমার নাম কি? বলে ওমর। বাপের নাম? কলে খাত্তাব। হেরেমের লোক? বলে হ্যাঁ। বলে আমাদের কেতাবে লেখা আছে তুমি এই সিরিয়া দখল করবে, এই বাইতুল মুকাদ্দাস তুমি দখল করবে, এবং আমার এই গির্জা তুমি দখল করবে, আমাদের কেতাবে লেখা আছে। তখন নবী জন্ম হয় নাই, কারণ ওমর ইবনুল খাত্তাবের জন্ম হলো আমার নবীর 13 বছর পরে। আমার নবীর 13 বছর ছোট ছিলেন ওমর ইবনুল খাত্তাব। তিনি মুসলমান হয়েছেন যখন 40 জন মুসলমান হয়ে গেছে, আর 11 জন মহিলা মুসলমান হয়েছে, 40 জন পুরুষ মুসলমান হয়েছে, তারপরে তিনি মুসলমান হয়েছেন। তখন নবুয়তের 5ম বা 6ষ্ঠ বছর। আর তৎকালীন সময় তো নবীর প্রশ্নই আসে না, জানিয়েই না, উনি নবীর খবরও রাখেন না, অথচ বলতেছে নবী আসবে, তার তুমি সহকর্মী হবা, তার খলিফা হবা, এবং তুমি এই সিরিয়া দখল করবা, বাইতুল মুকাদ্দাস। কি বলেন? আমি যদি কোনো বাচ্চাকে বলি, ভাই তুমি যখন প্রাইম মিনিস্টার হবা, তুমি যে এদেশের প্রেসিডেন্ট হবা যখন, তখন ছেলে কি বলবে? হুজুর ইয়ারকির জায়গা পান না, হুজুর তুমি ফাইজলামের জায়গা পান না। এ তো বাংলাদেশের প্রেসিডেন্টের কথা বলতেছি। আর ওমর তো হলো অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আরে ভাই, অর্ধ জাহানের শুধু প্রেসিডেন্ট নয়, খলিফা নয়। যেমন আমেরিকার বারাক ওবামা, সে তো প্রেসিডেন্ট কোথার? কথা বলেন না কেন? প্রভাব। যদিও বারাক ওবামা প্রেসিডেন্ট আমেরিকার, কিন্তু প্রভাব গোটা দুনিয়ার। ঠিক ওমর ইবনুল খাত্তাব যদিও অর্ধ জাহানের বাদশা, কিন্তু প্রভাব তো গোটা দুনিয়ার মধ্যে, তার প্রভাব তো গোটা দুনিয়ার মধ্যে ছিল। এখন যদি ওমরকে কেউ বলে তুমি এইটা হবা, সেইটা হবা, আমার ঘর দখল করবা, এখন ওমর ইবনুল খাত্তাব খুব বিনয়ের সাথে বলতেছেন, মুরব্বী, এতক্ষণ আপনার আপ্যায়নে খুবই খুশি হয়েছিলাম, ভালোই মনে হইতেছিল, কিন্তু আপনি আমার সাথে ফাজলামি শুরু করছেন কেন? কারণ শোনো আমার যুবক, যদি তুমি সেই ব্যক্তি না হও বেশ ভালো কথা, আর যদি হও, কাগজ নিয়ে আসছে, লেখা দাও, তুমি যখন বাইতুল মুকাদ্দাস দখল করবা, এই গির্জা তোমার আয়ত্তে থাকবে না, আমার অধীনে থাকবে, লিখে দাও। আশ্চর্য, ফাইজলামি শুরু করছেন কেন? এখন ওই পাদ্রী বলতেছে, শোনো, যদি তুমি সেই ব্যক্তি না হও, তাহলে তোমার লিখতে কোনো অসুবিধা আছে? না। আর যদি হয়েই যাও, তা তুমি বলো যে তুমি এই গির্জা আমার মালিকাধীন রাখবা কি রাখবা না। এখন ওমর ইবনে খাত্তাব চিন্তা করছে, সাইডে দেমা কাইন্দে বাসি, ঘটনা একটা ঘটাই আসছে, এখান থেকে ভাগা যায় কিভাবে? বলে আনেন কাগজ, আনেন, লেখা দেন, লেখা দিস। শোনেন, ভালো মতো বুঝেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস দখল করেন, তখন ওমর ইবনে খাত্তাব সেখানে গেছিলেন। যাওয়ার পরে সেই পাদ্রী সেই চিঠি নিয়ে হাজির হয়ে গেছে। ওমর লেখা চিনো? এই লেখাটা কার? এটা কার লেখা মনে আছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গোটা ঘটনা সবার সামনে পেশ করলেন এবং বললেন, গোটা শাম, সিরিয়া যদিও মুসলমানদের আয়ত্তে থাকবে, কিন্তু ওই গির্জা পাদ্রী দখলেই থাকবে, তার মালিকানায় থাকবে। আমি কি বলতে চাইলাম, আমার নবীর শুধু গুণকীর্তন আগের কিতাবের মধ্যে না, বরং তার সাহাবাদের গুণকীর্তন আগের কিতাবে লেখা ছিল। এবার নবীর দিয়ে একটা ঘটনা বলবো নাকি ভাই, আপনাদের আবার পেরেশানি না ওঠে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা কে ভাই? আব্দুল মুত্তালিব। আসলে ওনার নাম আব্দুল মুত্তালিব না, ওনার নাম সায়বা। আব্দুল মুত্তালিবের নাম কি? সায়বা। সায়বা হলো হাশেমের ছেলে।
হাশেম হলো আব্দুল মুত্তালিবের বাবা। হাশেমকে হাশেম কেন বলা হয়? হাশেম মানে টুকরা টুকরা করনেওয়ালা, যে ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে। এই গুণে গুণান্বিত কেন হলেন? যেহেতু হেরেমের মধ্যে হাজিদের জন্য প্রথম আপ্যায়নের ব্যবস্থা করছেন আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, যিনি তাদের জন্য মেহমানদার হিসাবে রুটিকে টুকরা টুকরা করিয়া সমস্ত মানুষকে দিছেন, এর জন্য তাকে নাম দিছে হাশেম। আব্দুল মুত্তালিবের নাম হলো সাহেবা। সাহেবা মানে সাদা। কেন তার নাম সাহেবা? কথিত আছে আব্দুল মুত্তালিব যখন জন্ম হয়েছে তখন জন্ম থেকেই তার কিছু সাদা চুল ছিল। তার চুল কি ছিল? এই জন্য তার নাম সাহেবা। আব্দুল মুত্তালিব তার বাবা হলো হাশেম। হাশেম একবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। যখন ইয়াসরাব মদিনায় গেলেন, যাওয়ার পরে বিবাহ করলেন, সোহবাত নেয়ার পরে তিনি সিরিয়ার দিকে রওনা করলেন। কিন্তু তিনি সিরিয়ার থেকে আর ফিরতে পারলেন না। সিরিয়ার দিকে ফিরতে পারলেন না। তখন হাশিমের ভাই মুত্তালিব তেনার ভাতিজার খোঁজে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি তার ভাতিজাকে খোঁজ করে পেলেন। বললেন, তুমি আমার সাথে চলো। তার ভাতিজা, এখন যার নাম আব্দুল মুত্তালিব, সে বলছে, না, আমি মায়ের অনুমতি ব্যতীত আমি যেতে পারবো না, আমার মায়ের অনুমতি লাগবে। তার মায়ের অনুমতি আনার জন্য গেছে, মা অনুমতি দিবে না। তখন এই মুত্তালিব বলতেছে যে আমার ভাতিজা হেরেমে যাবে, হেরেমের খেদমত করার জন্য যাবে, তার স্থানে সে যাবে, আপত্তি কোথায়? তখন তার মা অনুমতি দিলেন। মুত্তালিব সাহেবাকে উটের পিঠে নিয়ে যখন মক্কায় ঢুকছেন, তখন মানুষ বলছে যে এটা মুত্তালিবের গোলাম। এটা কার গোলাম? মুত্তালিবের গোলাম। এই নামই তিনি প্রসিদ্ধ হয়েছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। অথচ মুত্তালিব হলো হজরত মুত্তালিব আব্দুল মুত্তালিবের চাচার নাম। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আব্দুল মুত্তালিব তার দাদা এত মোহাব্বত করতেন, এমনকি মোহাম্মদ নামও রাখেন আব্দুল মুত্তালিব। কে রাখেন? আহম্মদ নাম রাখেন তার মা আমেনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোহাম্মদ রাখেন তার দাদা, আর আহম্মদ নাম রাখেন তার মা। এই আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত আদর করতেন। আপনারা জানেন হেরেমের চাবিকাঠি ছিল আব্দুল মুত্তালিবের কাছে, তার আগে হাশেমের কাছে। আব্দুল মুত্তালিবের জন্য কাবা গৃহের কাছে একটা চৌকি বিছানো ছিল, যেখানে শুধু তিনিই বসতেন, অন্য কার ওঠার অধিকার ছিল না। এমনকি শ্রদ্ধা সম্মানের কারণে তার ছেলেরাও সেই খাটের মধ্যে উঠত না। কিন্তু সরদার দো আলম সঈদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে বসতেন, তার কোলে বসতেন। তখন তার অন্য ছেলেরা তাকে সরাতে চেষ্টা করত। আব্দুল মুত্তালিব বলছে, আমার বাঁচা ধনকে এখান থেকে সরিও না, একদিন সেই হেরেমের কর্তৃত্ব করবে। এত মহব্বত করতেন। কারণটা কি? কারণটা হলো আব্দুল মুত্তালিবই পরবর্তীতে ঝমঝম খনন করেছিলেন। ইতিহাস কি? ইতিহাস হলো আব্দুল মুত্তালিব নিজেই বলেন, আমি একবার হেরেমের অভ্যন্তরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, স্বপ্নে দেখলাম আগন্তুক আসছে। আগন্তুক আয়েশা আমাকে বলতেছে, তুমি তায়েবা খনন করো, তুমি বাররা খনন করো। সে বলছে, বাররা কি? আগন্তুক চলে গেছেন। পরের দিন আবার আসছে, আয়েশা বলছে, তুমি তায়েবা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে বলেন, তায়েবা কি? আবার আগন্তুক চলে গেছেন। পরের দিন আয়েশা বলছে, তুমি ঝমঝম খনন করো। বলে, কোথায় পাবো ঝমঝম? বলে, যাও, যেখানে ময়লার স্তূপ পড়ে আছে, যেখানে রক্ত পড়ে আছে, সাদা পাখনা বিশিষ্ট কাক যেখানে চঙ্গল মারতেছে, যেখানে পিঁপড়ার গর্ত আছে, সেখানে গিয়ে খোঁজ করো, তাহলে ঝমঝম পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব ঝমঝম কূপ খনন করা শুরু করলেন, পানি উঠতেছে না। যতই খনন করেন
পানি উঠতেছে না। তখন তিনি মান্নত করলেন, মাওলা হে, তুমি যদি ঝমঝম কুয়ার পানি আমাকে দান করো, তাহলে আমার 10 জন ছেলে যখন পূর্ণ বয়স্ক হবে, তাদের মধ্য থেকে আমার এক ছেলেকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেবো, তোমার রাস্তায় জবাই করে দেবো। এটা সেই সময় এরকম ছেলে মানত করা জায়েজ ছিল এবং মানত করতো। আল্লাহ কি কৃষ্ণ মানত করার পরপরই পানি উঠে গেছে। কি উঠে গেছে? পানি উঠে গেছে। এবার যখন 10 ছেলে পূর্ণ বয়স্ক হয়েছে, তখন তিনি কোরআন ঢাললেন। কোন ছেলেকে তিনি নির্ধারণ করবেন? কোরআন মধ্যে আব্দুল্লাহর নাম উঠে আসছে। তার নাম আব্দুল্লাহ কে? কি কথা বলেন না কেন? তার নাম উঠে আসছে। এখন নিয়ে যাবে তাকে হেরেমে জবাই করার জন্য। হযরত নবী আলাইহিস সালাতু ফুফিরা আগলায়া ধরছে, না, আমার ভাইকে জবাই দিতে দেব না, বরং তার পরিবর্তে উট জবাই দিয়া দেন। আপনি কোরআন ঢালেন 10টা উটের, এক পাশে তার নাম, আর এক পাশে 10টা উটের নাম। এবার আব্দুল্লাহর নাম আরো 10, 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 এবার আব্দুল্লাহ। এরকম করতে করতে যখন 100 উট একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে, তখন 100 উটের নাম চলে আসছে। এই প্রথম হযরত আব্দুল মুত্তালিব 100 উট হেরেমের মধ্যে জবাই করেন এবং সমস্ত মানুষের জন্য পশু পাখির জন্য উন্মুক্ত করে দেন, যে পারো নিয়ে যাও। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে 2 জবিহার বাচ্চা, আমার কিছু দান করো। 2 জবিহা বুঝেন তো? তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জবাই দিতে নিছিলেন, কিন্তু আল্লাহ পাক বাঁচাইয়া দিয়েছেন। আর তার বাবাও জবাই হইতে গেছিলেন, কিন্তু আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। এর জন্য তাকে বলছে, 2 জবিহার বাচ্চা, আমার কিছু দান করো। যাই হোক, আব্দুল মুত্তালিব যখন ঝমঝম কুয়ার পানি উঠালেন, এখন অন্য অন্য কুরাইশরা বলতেছে, এর অংশীদারে আমরাও আছি। বলেন না। আব্দুল মুত্তালিব বলেন, না, এটার অংশীদারে আমি। বল, না, আমার পূর্বপুরুষ ইসমাইলের অংশীদারে আমরাও আছি। তা চলো, সিরিয়ার এক অতন্ত্রবাদীর কাছে আমরা ফয়সালার জন্য যাব। রওনা করছে মক্কার থেকে। আপনারা জানেন মক্কা এবং সিরিয়ার মাঝখানে বিশাল মরুভূমি। এর মধ্যে আব্দুল মুত্তালিবের কাফেলার পানি শেষ, পানি নাই, পানি নাই। অন্য কাফেলার কাছে পানি চাওয়া হইল, তারা অস্বীকার করলো, না, যদি আমরা তোমাদেরকে পানি দেই তাহলে আমাদের পানি ফুরিয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? পানি দিতে পারবো না। এবার আব্দুল মুত্তালিব তার গোত্রের সবাইকে নিয়ে মশওয়ারা করলেন, এখন আমাদের কি করণীয় আছে? প্রত্যেকের জন্য কবর খনন করো। কি খনন করো? কবর খনন করো। একজনে মারা যাবে, সেখানে দাফন করব, আর একজন মারা যাবে, সেখানে দাফন করব। শেষ ব্যক্তি হয়তো বা কবর ছাড়া এমনিতেই থাকবে, তাই এক ব্যক্তির কবর ছাড়া সবাই কবরস্থ হওয়া অনেক উত্তম হবে। এই হিসাবে সবাই কবর খনন করছে। কবর খনন শেষ। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করছি, আমরা মৃত্যুবরণ করার জন্য চেষ্টা শুরুই করছি, তাহলে আমরা পানি কেনই বা তালাশ করতে নামি না? আমরা পানি তালাশ করার জন্য নামি। এইভাবে সবাই উটকে উঠানো হলো। যখন আব্দুল মুত্তালিব তার উটকে উঠাতে গেলেন, হঠাৎ খন 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 কইরা উট আওয়াজ দিছে। কোন আওয়াজ? উট এমন এক প্রাণী, আফালা ইয়ানজুরু ইলাল ইবলি কাইফা খুলিকাত, কোন জায়গায় পানি আছে উট জানতে পারে। ওই আওয়াজটা ছিল পানি পাওয়ার আওয়াজ। হঠাৎ আব্দুল মুত্তালিব চিন্তা করেন, ঘটনা কি? যখন উট এরকম খুরা দিয়ে আঁচড় দিছে, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে। তখন তার সাথীরা বলতেছে যে আব্দুল মুত্তালিব সিরিয়া যাওয়ার দরকার নাই, যেই মাওলাই কারিম এই মরুভূমির মধ্যে তোমার পানির ব্যবস্থা করছে, সেই ঝমঝম কুয়া মাওলাই তোমাকেই দান করছে, এর মধ্যে আমাদের কোনো অংশীদারিত্ব নেই। যাই হোক, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য, সরদার দো আলম সঈদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের শবে মিলাদ সম্পর্কে অনেক ঘটনা আছে। হযরত মা আমেনা বলেন, অন্য অন্য মেয়েরা গর্ভধারণ করতে যেই কষ্ট অনুভব করে, আমি ভাবতাম আমার পেটের মধ্যে কোনো বাচ্চাই নেই, আমার কাছে কোনো অনুভবই হতো না। শুধু এতটুকু যে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছিল, শুধু এতটুকু, যেটা সামনে এমনিতেই সবসময় হয় মেয়েদের জন্য, মাসে মাঝে মাঝে এমনিতেই হয়, শুধু পিরিয়ড বন্ধ হয়ে গেছে। এছাড়া আমার গর্ভের মধ্যে কোনো বাচ্চা আছে আমি অনুভবই করতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে
সমস্ত বাড়িগুলি নূরে আলোকিত হয়ে গেছিল। হযরত মা ফাতেমা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের আগে আমি স্বপ্ন দেখলাম একটা নূর বের হয়ে গেছে, যে নূরের মাধ্যমে গোটা রোম এবং পারস্য সমস্ত প্রসাদ আলোকিত হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, নবী আলাইহিস সালাতু আসছেন, দুনিয়াতে আসছেন। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন, স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হন নাই। আমার নবী তখন যেরকম আঁটুর উপরে এবং পার উপরে ভর দিয়া যেরকম বাচ্চারা হাঁটে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে এরকম পড়িয়া থাকেন নাই, বরং আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঁটুর উপরে এবং পায়ের উপরে এরকম ঝুঁকনা দিয়ে আকাশের দিকে তাকায় বলতেছিলেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের কারণটা কি, উদ্দেশ্য কি? আজকে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ নিয়ে আমরা বহুত মাতামাতি করি, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ, সবে মিলাদ কোন তারিখ জন্ম হয়েছে, এই তারিখের মধ্যে বহুত ইখতিলাফ আছে। অনেকেই বলে নবী আলাইহিস সালাতু ওয়াস জন্ম হলো 9 তারিখ, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল না। কয় তারিখ ভাই? 9 তারিখ। কারণটা কি শোনেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়েছেন তখন কি মানুষ জানতো এই ব্যক্তি নবী? কাজী তার একেবারে আইনি ওয়াক্ত জন্ম হওয়ার ডেটের মধ্যে ইখতিলাফ থাকাটাই স্বাভাবিক ভাই। তখন জানতো না এই ব্যক্তি সেই নবী। কাজী তার জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ থাকাটাই কি জোরে বলেন ভাই স্বাভাবিক না? কেউ তো জানতো না এই ব্যক্তি নবী, কি কথা ঠিক না? এর জন্য তায়াক্কুনান এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার নবী 12 তারিখই জন্ম হয়েছে বলার কোনো সুযোগ নাই, কিন্তু রবিউল আউয়াল মাস সোমবার জন্ম হয়েছে এই ব্যাপারে সবাই মুত্তাফাক। ঠিক আছে না? এরপরে আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও 12 তারিখ আসেন, তার ইন্তেকালটাও 12 তারিখ হওয়ার কারণটা কি? আমার মাওলার এলেমে তো আছে, আমার মাওলার এলেমে তো আছে, তিনি তো আলিমুল গায়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 তারিখ দুনিয়াতে নিয়ে আসছেন, ধরে নেন। আবার 12 তারিখে বিদায় দেওয়ার কারণটা কি ছিল? হ্যাঁ, যদি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবে মিলাদ এবং সবে ইন্তেকাল এই দুইটা যদি ভিন্ন ভিন্ন তারিখে হতো, তাহলে সবে মিলাদ নিয়ে কেউ জোশ করত এবং তার সবে ইন্তেকাল নিয়ে কেউ মাতাম করত। আর ইসলামের মধ্যে মাতামও নাই, ইসলামের মধ্যে জশ্নও নাই, বরং মাতামের পরিবর্তে আসছে সাবর এবং জশ্নের পরিবর্তে আছে শুকর। যখন আমাদের আনন্দের কোনো জিনিস আছে তখন আমরা আল্লাহর শুকর আদায় করি, যখন বিপদ আপদের খবর পাই তখন আমরা সবর ইখতিয়ার করি। ইসলামের মধ্যে না জশ্ন আছে না মাতাম আছে। জশ্ন এবং মাতাম এই দুইটা ফার্সি শব্দ। কি শব্দ ভাই? এই দুইটা শব্দ ফার্সি শব্দ। এই ফার্সি শব্দের সাথে ইসলামের আরবির এখানে কোনো গুঞ্জাইশ নাই। এই মাতাম এবং জশ্ন পারস্যদের এক কৃষ্টি কালচার। তারা কখনো কার বিরহে বেদনা, যেরকম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস মৃত্যু দিবসে হায় হোসেন, এই মাতাম, এর নাম কি? এর নাম মাতাম। খুব দুঃখ বেদনা অমুক তমুক। আবার জশ মানে খুশি, জশ মানে কি? খুশি, আনন্দ প্রকাশ করা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আছে, এর জন্য একই তারিখে দুনিয়ায় আনছেন, একই তারিখে নিয়ে গেছেন। কেউ যেন তার জন্য মাতামও না করে, কেউ যেন তার জন্য জশ্নও না করে। প্রিয় ভাইরা আমার, সরদার দু আলম সঈদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীন। এই এখন বয়ান ঠিক মতো ধরতে হবে। কি আপনারা আবার ঘুমায় গেছেন না তো? ঘুমায়েন না। হুয়াল্লাযী ওই সত্তা, ওই সত্তা আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়্যা হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিসিফাতিল কামালিয়্যা। ওই সত্তা যিনি
সমস্ত গুণে গুণান্বিত অবস্থায় সব সময় বিরাজমান। সব সময় কি সমস্ত বইলা গেছেন এর মধ্যে সমস্ত গুণে গুণান্বিত। আমার মাওলা পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য তার মাখলুকাত থেকে বেখবর না। শুধু মানুষ না, শুধু মানুষ না, আমি কি শব্দ ব্যবহার করছি জোরে বলেন? এক সেকেন্ডের জন্য আমার মাওলা যদি আসমান থেকে বেখবর হয়ে যায়, আসমান চৌচির হয়ে যাবে। এক সেকেন্ড যদি আমার মাওলা তারকার থেকে বেখবরই হন, এক তারকা আর এক তারকার সাথে টক্কর লেগে গোটা দুনিয়া ফানা হয়ে যাবে। এক সেকেন্ড যদি মাওলা পাক পানির থেকে বেখবর হন, গোটা পানি জলোচ্ছ্বাস হয়ে সমস্ত মানুষ মারা যাবে। শুধু মানুষ না, আমার মাওলায়ে কারীম এমন এক সত্তা, এক সেকেন্ডের জন্য তার মাখলুকাত থেকে তিনি বেখবর নন। রসুলাহু, তিনি প্রেরণ করছেন তার রসুল। জোরে বলেন ভাই, রসুল। রসুল কি নবী কি? রসুল কি? কথা বলেন। রসুল কি? কেউ বলে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কেউ বলেন ভাই, কেউ বলেন কৌল আছে, কৌল আছে, কৌল আছে, কেউ বলেন কোনো পার্থক্য। তাদের উপর প্রশ্ন উত্থাপিত হয়। কি প্রশ্ন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নাবী মাতুফ আলাই মুগায়্যির, একে অপরের বিপরীত। রসুলাও ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এই আয়াতই প্রমাণ করে রসুল এবং নাবী এক না। কি আছে ভাই? পার্থক্য কি? পার্থক্য, পার্থক্য কি? পার্থক্য কি? কেউ বলেন কি পার্থক্য? যাদের উপরে নতুন কোনো শরিয়াত আসে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপরে নতুন শরিয়াত আসে না তাদেরকে বলা হয় নবী। আবার কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে বলা হয় রসুল, যাদের উপরে কিতাব আসে না তাদেরকে বলা হয় নবী। তাদেরও প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলেন, ওয়া কানা রাসূলা ওয়া নাবিয়্যা। নবী ইসমাইল সে আমার রসুল এবং নবী। অথচ নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন কোনো শরীয়তের প্রবক্তা না, নতুন কোনো কিতাবও তার উপরে আসে নাই। এতটুকু কি ব্যাখ্যা দিলাম? ইশকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কি বলছিলাম? নতুন শরীয়তের প্রবক্তা, নতুন কিতাবধারী, তাদেরকে কি বলা হয়? অথচ নবী ইসমাইল না শরীয়তের প্রবক্তা না নতুন কিতাবধারী, অথচ আল্লাহ বলছেন কানা রাসূলা ওয়া নাবিয়্যা, তিনি রসুল। ইশকাল। জবাব কি? এই এবার খুব তাওয়াজ্জু দে, এই কথাটা মনে রাখতে হবে, এইটা বলা যাবে না। এখন যেই কথাটা বলবো বলা, আপনারা সবাই ঘুমায় গেছেন না? বলা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে বলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে বলেন রসুল কাকে বলা হয়, নবী কাকে বলা হয়। তিনি বলেন সমস্ত নবীদের উপরে নাহিয়ানিল মুনকার, অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ। চাই চাই তার উপরে নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, সে শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, রসুল মানি অন্যার প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে হবে। রসুল চাই, কিতাব আরে ভাই কন তা আমার সাথে সাথে কিতাব আসুক, শরীয়তের প্রবক্তা হোক নাই হোক, অন্যার মোকাবেলা রসুলকে করতেই হবে, প্রতিবাদ জানাতে হবে। কথা ঠিক না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু সরদার দু আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী না রসুল, জোরে বলেন, শুধু
রসুল, আমরা তার উম্মত। আমরা কি কাজে নবী মুহাম্মাদের উম্মতরা শুধু নবী আলা কাজ করলে হবে না, রসুল আলা কাজ করতে হবে। এই পয়েন্টটা আগে বল। শুনেন, নবী মুহাম্মাদের উম্মতদেরকে শুধু কোন কাজ করতে হবে? হ্যাঁ, বুঝছেন তো? নবী আলা কাজ তো করবই, এরপরে নালে হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহর রাসূল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যের মোকাবেলা করছেন কি করেন নাই? আরে খোদা রে, কি চেষ্টা সাধনা, যা চিন্তাও করা যায় না, এত খাটনি, এত কষ্ট। তায়েফের গল্প বলিয়া, হাদিস শুনাইয়া কত কান্না কানলাম, কিন্তু আমার কি একদিন রক্ত বের হয়েছে সেই চিন্তা কি করলাম? না, করি নাই। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবে আবু তালেবের মধ্যে 3 বছরের কারা নির্যাতনের ইতিহাস বললাম। শিহাবে আবু তালেবের খবর জানেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর পর্যন্ত নির্যাতন করছেন, নির্বাসন করছেন। এমনকি কাফেররা দস্তখাত করছেন, দস্তখাত সমস্ত গোত্রের, যে নবী মুহাম্মদ এবং তার সাথে কেউ কথা বলবে না, পানি দিবে না, সালাম দিবে না, কেউ কিছু চাইলে তাকে দেওয়া হবে না। 3 বছর, 1-2 বছর না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থাকছেন, গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছেন। কিন্তু আমরা যখনই জেলের কথা শুনি তখনই চমকে যাই, কিসা শুনাই। বেশ ভালো কথা, বেশ ভালো কথা। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জন্মভূমির থেকে তাকে তাড়াইয়া দিয়েছেন, থাকেন নাই। কিন্তু আপনি এবং আমি একটু দিনের জন্য 1 কদম দোকান থেকে বের হওয়া যাবে না, সময় নাই। ঘর থেকে বের হওয়া যাবে না, সময় নাই। চাকরি থেকে বের হওয়া যাবে না, সময় নাই। মোহাব্বত কলিজা থাপ্পড় মারে, পাগল হয়ে গেছে মোহাব্বতে। মোহাব্বত সব ভণ্ডামি, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদরের ঘটনা কত শুনাইলাম, কিন্তু আপনি কি করলেন একদিন বলেন তো? দাঁড়ে কাছেও নেই। উহুদের কথা কত শুনাইলাম, কিন্তু একদিনও আপুসকামি। আমার ভাই কি বলবে? ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে বললেন, আলী একটু সারিত করো, 1 বেলা দুধ নিয়ে আসো, একটা বকরির রান নিয়ে আসো। তার সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, যেই পরিমাণের খাদ্য তৈয়ার করছি 1 জনের জন্য যথেষ্ট। কয়জনের জন্য? আসছে 40 জন দাওয়াত দিয়েছেন। আমার নবী নিজেই দাওয়াত দিয়েছেন 40 জনকে। 40 জন ব্যক্তি, 1 জনের খাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে চাবাইয়া গোশত রাইখা দিয়েছেন, দুধের মধ্যে হাত দিয়েছেন। সবাই জম্মের খাওয়া খাইছে, পেট ভইরা খাইছে, না গোশত কমছে, না খানা কমছে, না দুধ কমছে। আবুল হাব বলতে আছে, দেখছো কেমন জাদুকর, আজকে জাদুটা পুরোপুরি করছে, কারবার শেষ। কি কথা, ঠিক না? এই কথা বুঝেন নাই? যেমন লামুজাহাবিরা, তথা কথিত খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা, আমরা যতই ভালো কথা বলি করে দেখছো মোরশেক, ওরা পীর মোরশেক, ওরা সব মোরশেক। আরে ভাই বুঝেন নাই? কোনো এক ব্যক্তির প্রতি যদি আগের থেকে সন্দেহ থাকে, তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজ করে তত সন্দেহ আরো বাড়তে থাকে। যেমন আপনি বাসে বসছেন বা লঞ্চে উঠছেন, এক ব্যক্তি লঞ্চ থেকে
আপনাকে বললো ভাই আপনার পাশের যে ব্যক্তি ওনার চরিত্রটা ভালো না, শুধু এতটুকু কথা বলছে। কি বলছে? অভ্যাসের মধ্যে একটু কি আছে, একটু গড়বড়ি আছে। এখন ওই পাশের ব্যক্তি আপনাকে যত খেদমত করে আপনার মনের মধ্যে সন্দেহ, যত বেশি খেদমত করে ততই বাইরের মধ্যে এখন আমার 14 খুশি সব নিয়ে টান বাজায় নাকি। কারণটা কি ভাই? কোন রোগে পাইছে? সন্দেহের রোগ। কি কথা ঠিক না? ঠিক এই লামুজাবের গোষ্ঠী সাধারণ মানুষের অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিচ্ছে। এবারে পীর মানি মোর্শেক বলে যে এত ভালো আমার, বলে আরে বেটা ওটা ব্যবসা, এই যে কান্নাকাটি করে এত মানুষকে হাত পা ধরে ব্যবসা। এখন আমি যতই কান্নাকাটি করি, যতই হাতে পায়ে ধরি, ওই ব্যক্তি মনে করতেছে ব্যবসাটা বাড়াবার জন্য করতেছে। কপাল থেকে হেদায়েত শেষ। ঠিক এই কায়দাটাই করছে বেঈমানরা আল্লাহর নবীর ব্যাপারে। দেখেন কত বড় জ্ঞানী সেখানে ছিল। আবুল আহাব ছিল, আবু সুফিয়ান ছিল। এই আরবের বহুত বড় বড় জ্ঞানীরা দেখছে যে একজনের খানা 40 জনে খাইছে। শেষ পর্যন্ত কি বললো? দেখছে জাদুটা কেমন করা করছে, সব শেষ। এরপরে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে উঠলেন, সবাইকে ডাক দিয়েছেন আসেন আপনারা। আসার পরে নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি এই সাফার অপর পৃষ্ঠে আপনাদের বিশাল শত্রু বাহিনী আসতেছে, আপনাদেরকে হত্যা করার জন্য, আপনাকে বিশ্বাস করবেন? বলে অবশ্যই, মুহাম্মদ বলছো, তোমার কথা অসত্য হতে পারে না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু। অমনি আবু লাহাব উঠে বলল, তোর মুখ ধুলায় মিলিন হয়ে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য তুই ডাকছস? নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তে সবাই গুরগুর করে চলে গেছে। এরপরে তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব এই অর্জনে নাযিল হইছে। কি কথা ঠিক না? তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, সব কিছু সত্য, নিজের ভূমিতে থাকতে পারলেন না। ওহুদে গেছে, সেখানে বৈশাও এই বেচারারা এত কষ্ট দিছে, খন্দকের মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধে এত কষ্ট দিছে। আমরা তার উম্মত কি কষ্ট করলাম বলেন তো? সব জান্নাতে চলে যাবেন না? পাগল হয়ে গেছে সব নবীর পাগল। এক মাহফিলে গেলাম নলছিরিতে, এক কমিশনার সবাই আমার সাথে দেখা করলো। বললো হুজুর আসি খুব বিপদে। কেন ভাই বিপদে কেন? বলল হুজুর আমি তো বিএনপি থেকে কমিশনার, অপোজিশন পার্টি, এর জন্য খুব বিপদে আছে। আমি কমিশনার সাহেবকে বললাম, ভাই আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, আপনি সুচিন্তিত জবাব দিবেন, খবরদার আজকে না দেন, পরে দেন, কিন্তু জবাবটা সুচিন্তিত যৌক্তিক জবাব চাই। বলে কি হুজুর? আমি বললাম ভাই এই দল করতে গিয়ে আপনার জেল খাটার সম্ভাবনা আছে কি না? এগুলো হুজুর অবশ্যই আছে। আমি বললাম ভাই আপনার সময় ব্যয় হয় কি হয় না? হুজুর অবশ্যই ব্যয় হয়। আপনার অর্থ ব্যয়? হুজুর অবশ্যই হয়। আমি বললাম আপনার জীবন যাওয়ার সংখ্যা আছে কি নাই? হুজুর অবশ্যই আছে। এবার আমি কমিশনারকে বললাম, ভাই ধরে নেন আপনি যদি এই দল করতে গিয়ে মারা যান, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি প্রশ্ন করে কমিশনার মল্লি কেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে কি হবে না? হায়াত নিয়ামত কি নিয়ামত না? অর্থ, জীবন। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে কমিশনার মল্লি কেন, ছোট্ট একটা প্রশ্ন, কি প্রশ্ন? তুই মল্লি, আপনি যদি জবাব দেন আল্লাহ গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি গলা কাটাই দিচ্ছি, আল্লাহ আমি প্রাক্তন প্রাইম মিনিস্টারের হাতকে শক্তিশালী করার জন্য জীবন বিলাই দিচ্ছি, আল্লাহ আমি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আমি বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, আমি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য, আমি শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি গলা কাটাইয়া দিচ্ছি। অমনি আল্লাহ পাক বলবা ঠিক আছে যা তুই সোজা জান্নাতে চলে যা। কি ফয়সালা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলে, যা তুই এত কষ্ট করছো সাধনা, সোজা জান্নাতে চলে যা। যা শোনেন, মানুষের বিবেক মারাত্মক, এইটাকে ধোঁকা দেয়া যায় না। আমি একজন মানুষ, আপনারা মানুষ। দুনিয়ার মধ্যে একটা প্রশ্ন করছি, এখানে সবাই আলেম না, সবাই জ্ঞানী না, কিন্তু সবার মুখের থেকে শুধু জবাব হ্যাঁ। তা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আইনা ফিরাউন, আইনা সাদ্দাত, আইনা আবু জাহেল, আইনা কারুন, শান নিয়ে হুঙ্কার ছাড়বে। আর এই জবাব যদি তখন দেও, তখন অবস্থাটা কি হবে? অনেকে খালি চরমনায় করে ঠাসে, গালি দেয়। বাবারে, আমি তো চরমনায় মুরিদ বানাবার জন্য আসি নাই, চরমনার পীরের মুরিদ বানাবার জন্য তো আসি নাই, চরমনায় যাওয়ার কোনো দরকার নাই। তুমি রাগ কইরা প্রতিদিন সকালবেলা উইঠা চরমনার দিকে ফিরে 3 বার থু 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 মাইরো, মাইরো, তুমি আপত্তি নাই, কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইব না। তোমার মনে যা গালি দিতে মনে চায় ভালো দাও, তোমার থুক মারতে মনে চায় মারো, তোমার গিবাত করতে চায় মনে করো, কিন্তু যাদের ঈমান আছে বিশ্বাস করো, কার কাছে দাঁড়াতে হবে? আমার আল্লাহ। আল্লাহ রে, কি জবাব দিবা, কি বলবা? তোর হায়াত কি করছো, তোর টাকা কোথায় ব্যয় করছো, তোর দিমাগ দিয়া কি চিন্তা করছো, তোর চক্ষু দিয়া কি দেখছো, তোর কান দিয়া কি শুনছো, তোর হাত দিয়া কি করছো, তোর পাও দিয়া কই হাঁটছো। বাবারা খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ যুবক বাবারা, পর্দালা মা বোনেরা, আমার শিক্ষিত বাবারা, আমার মূর্খ বাবারা, খবরদার, যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজেকে প্রশ্ন উত্তর ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এ ছাত্র, কোথায় রওনা করছো? হুজুর, পরীক্ষার হলে রওনা করছি। তুমি পরীক্ষা নিজেকে করছো হলে যাওয়ার আগে? কয়টা প্রশ্ন আসতে পারে, কয়টা প্রশ্নের জবাব তুমি ঠিক করছো, কয়টা মুখস্থ করছো, কয়টা পারবা, কয়টা পারবা না? হে ছাত্র, পরীক্ষার নিরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকিও না। যখন তোমার সামনে প্রশ্নপত্র আসবে, দেখবে 1 নাম্বার পারি না, 2 নাম্বার জানি না, 3 নাম্বার খবর রাখি না, 4 নাম্বার আসতে পারে বুঝতেও পারি নাই। যখন দেখবা পারবা না, তখন আঙ্গুল চাবাইতে থাকবা, কলম কামড়াইতে থাকবা, কেন প্রশ্নপত্রে কিছু লিখতে পারবা না। আল্লাহ, এ আসামি কোথায় রওনা করছো? আজকে আমার হাজিরার ডেট, হাজিরা দেওয়ার জন্য রওনা করছে। আসামি, তুমি কি দেখছো তোমার ইনভেস্টিগেশন অফিসার তোমার চার্জশিটের মধ্যে কি লিখছে? তোমার এজাহারের অবস্থা কি, সাক্ষীর অবস্থা কি, কাগজপত্রের অবস্থা কি? খবরদার, কাগজপত্র জোগাড় না করিয়া কেউ জজের সামনে দাঁড়ায়ও না। জজ তখন বলে, এইটা দাও, ওইটা দাও, এইটার কি প্রমাণ, ওইটার কি প্রমাণ, ওইটা কি, এইটা কি, সেইটা কি। তোমার কাছে মজবুত দলিল না থাকলে তোমার জামিন ক্যান্সেল হইয়া যাবে, তোমার গলার মধ্যে রশি ঝুলিয়া যাবে। খবরদার হে আসামি, হিসাব নিকাশ না মিলে কেউ জজের কাছে যাইও না। এ মুসাফের পাথেও সংগ্রহ না করিয়া কেউ সফর শুরু করিও না। এ আখিরাতের মুসাফিরের দলে, খবরদার, খবরদার, আমরা সবাই কবরের দিকে রওনা করছি, কিয়ামতের দিকে রওনা করছি, মিজানের দিকে রওনা করছি, পুলসরাতের দিকে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? হিসাব নিকাশ মিলাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি, দেখো রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি।
দেখো তোমার জবানে মিথ্যা বলার সংখ্যা বেশি না জিকির আজকারের সংখ্যা বেশি? আল্লাহ মাওলা হুশ নাই, হুশ নাই। দেখো গিবা শেখাত বেশি করছো না জিকির আজকার তেলাওয়াত বেশি করছো? দেখো কান দিয়া তুমি গুনার কথা বেশি শুনছো না নেকের কথা বেশি শুনছো? দেখো চক্ষু দিয়া গুনার দিকে বেশি তাকাইছো না আমার মাওলার কুদরত দিয়া বেশি গবেষণা করছো? আল্লাহ দেখো হাত দিয়া গুনার কাজ বেশি করছো না নেকের কাজ বেশি করছো? তোমরা কি জানো না এই হাত মাওলার কাছে সাক্ষী দিবে? যদি হাত দিয়া কোনো গুনার কাজ অন্যায় কাজ করিয়াই থাকো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখকে বন্ধ করিয়া দিবে। চক্ষু তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে। চক্ষু বলবে মাওলা এই বন্দা অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় সিনেমা দেখছে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ভিসিআর দেখছে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত পরের মহিলা মজা মারিয়া দেখছে। আমার এই চক্ষু বলবে মাওলা রে এই চক্ষু দিয়া তোমার কোরআন তেলাওয়াত করছে, এই চক্ষু দিয়ে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে গেছে, এই চক্ষু দিয়ে হাঁটিয়া হাঁটিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গেছে। আল্লাহ এই চক্ষু দিয়া তোমার ভয়তে কানতে কানতে অস্থির হয়ে গেছে। আল্লাহ রে আমার মাওলা রে, মাওলা চক্ষু দিয়া তোমার কুদরত দিয়া গবেষণা করিয়া তোমার পাগল হয়ে গেছে। আর গবেষণা করছে আমার মাওলা আসমান কেমনে বানাইলো, আমার মাওলা সূর্য কেমনে বানাইলো, আমার মাওলা তারকা কেমনে বানাইলো, আমার মাওলা জমিন কেমনে বানাইলো। একই জমিনের মধ্যে হরেক রকমের আম, আর ন্যাংরা আমের এক স্বাদ, হিমসাগরের আর এক স্বাদ, ফজলি আমের আর এক স্বাদ, কমলার মধ্যে এক স্বাদ, আপেলের মধ্যে আর এক স্বাদ। আহা আমার মাওলা কেমনে বানাইলো। আমার মাওলা এত ধরনের মাছ, রুই মাছে এক স্বাদ, আবার কাতল মাছে আর এক স্বাদ, কোরাল মাছে আর এক স্বাদ, ইলিশ মাছে আর এক স্বাদ, চিংড়ি মাছে আর এক স্বাদ। কে স্বাদ দান করলো? আমার মাওলা দান করছে। এই চক্ষু দিয়ে মাওলা তোমার কত গবেষণা করছে, তোমার পথে কত লড়াই করছে, কত সংগ্রাম করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাত বলবে মাওলা রে তোমার এই পাপিষ্ট এই হাত দিয়া ঘুষ গ্রহণ করছে, সুদ গ্রহণ করছে, অমুক মহিলার গান মধ্যে হাত লাগাইছে, অমুক জায়গায় চুরি করছে, অমুক জায়গায় অমুক থেকে টাকা গ্রহণ করছে, অমুক জায়গায় অমুককে হত্যা করছে। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবো। অমুক জায়গায় হাঁটিয়া গেছে, এই গুনার জন্য গেছে, এই গুনাহ সে করছে। আবার বলবে মাওলা রে হাঁটিয়ে হাঁটিয়ে অমুক জায়গায় মসজিদে গেছে, তালিমে গেছে, জিকিরে গেছে, ওয়াজে গেছে, নসিহাতে গেছে, এমনকি গায়ের চামড়া তোমার পক্ষে এবং তোমার আমার বিপক্ষে মাওলার কাছে সাক্ষী দিয়া দিবে। এর জন্য খবরদার সব সময় খেয়াল করবা আমি যে হাত দিয়া গুনাহ করছি সেই গুনার তওবা করতে পারলাম কি পারলাম না। আমার হাতের দ্বারা নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি। আবার নেক যা করছি কবুল হয়েছে কি হয় নাই, আবার গুনাহ যা করছি তওবা করছি মাফ হয়েছে কি হয় নাই। চক্ষু দিয়া যেই গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেই গুনাহ করছি, নামাজ যা ছাড়ছি, রোজা যা ছাড়ছি, যা তওবা করছি, আল্লাহ পাক কবুল করছে কি করে নাই। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কিন্তু যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা হিসাব নিকাশ মিলাইয়া মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারে, আমার যুবক আমার জুয়ান ইউনিভার্সিটির মধ্যে টুপি মাথায় দিয়া গেছে, ওর সাথীরা টুপি উঠাইয়া কত থুপ মারছে, টুপির মধ্যেই শয়তান থাকে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে যুবক টুপি নামায় নাই। এ ফেরেশতারে দেখ আমার যুবক অল্প বয়সের দাড়ি রাখছে, কলেজের মধ্যে দাড়ি রাখিয়া গেছে, ওর কলেজের নাস্তিক সাথীরা
দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোজ দেয় নাই। দেখ আমার যুবক লম্বা জামা গায়ে দিয়ে ইউনিভার্সিটির মধ্যে কলেজের মধ্যে গেছে, ওর কলেজের সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, মৌলবীরা হুজুররাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু আমার নবীর সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামায় নাই। দেখ আমার যুবককে আমি কত সুন্দর কত সুশ্রী বানাইছি, কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক আমি মাওলার ভয় বসে ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথাই বলতে পারবো না। দেখ এত সুন্দরী এত সুশ্রী আমি মহিলার চেহারা বানাইছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করি, আর রাস্তায় বের হওয়ার তার মধ্যে বারবার সব পয়দা হয়েছিল, কিন্তু আমার মহিলা যখনই বেপরদা অবস্থায় রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি রাস্তায় নামতে পারবো না। এ ফেরেশতারা কোন জান্নাত কামাই করছে। দেখ এত বড় ধনী, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করতে পারতো না, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কামের কাছেও যায় নাই। দেখ এত গরিব, প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে, কিন্তু তা সত্ত্বেও এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। আল্লাহ এত অসুস্থ, ঠিক মতো উঠতেও পারে না বসতেও পারে না, নামাজের সময় আমাকে সেজদা দিতে ভুল করে নাই, কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। বাবা আমি খোদার কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মানুষ যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একের পর এক ফেরেশতা নাযিল হইতে আছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনোই ভয় নাই কোনোই চিন্তা নাই, কোন জান্নাত কামাই করছো। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রূহ বের হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। গে বেনমাজি বাবারা, এ দাড়ি কেমন নেবার, তোমার আমার কোনো রাগ নাই, তোমার সাথে কোনো শত্রুতাও নাই, কোনো ঝগড়াও নাই। আমরা বলতে আসি আল্লাহ নবীর চেহারার মধ্যে দাড়ি ছিল, তোমার দাড়ি রাখা উচিত। আল্লাহ নবীর দাড়ি রাখার জন্য আদেশ করছে, তোমার আদেশ পালন করা উচিত। এখন পালন করতেও পারো নাও করতে পারো, তুমি বুঝবা তোমার মাওলাই বুঝবে। বাবারে আল্লাহ পাক নামাজের আদেশ করছে, আমরা সেইটা শুনাইয়া দিলাম। নামাজ পড়তেও পারো নাও পড়তে পারো, রোজা রাখতেও পারো নাও রাখতে পারো, পর্দা করতেও পারো নাও কর। আমহিল হুম রুয়াইদা, আমার মাওলা পাক ঢিল দিয়ে দিছে। যেরকম কোনো বড়শিওয়ালা কোনো বড় মাছের মুখের মধ্যে যখন বড়শি আটকায়া দেয়, পানির মধ্যে মাছ খুবই শক্তিশালী, মাছ দৌড়াইতে থাকে আর বলো বড়শিওয়ালা তুমি আমাকে আটকাতে পারো নাই, তখন বড়শিওয়ালা বলো মাছ আমার বড়শি খুবই চেকন খুবই সরু, আমার সুতাও খুব চেকন, আমি তোর মুখের মধ্যে সূক্ষ্ম একটা বড়শি আটকায়া দিছি, মাছ আমি তোকে ঢিল দিই, আমার হুইলের মধ্যে বহুত রশি আছে বহুত সুতা আছে, দৌড়া। মাছ দৌড়া দৌড়াইতে দৌড়াইতে দুর্বল হইয়া যখন তুই পেটখানা পানির হয়ে ভাসাইয়া দিবি, আমি যখন তোর হুইলের মধ্যে টান দেব, ও মাছ তুই তো আর পানির মধ্যে থাকতে পারবি না। আমার মাওলা পাক রব্বুল আলামিন কাউকে 30 বছরের ঢিল দিয়া, কাউকে 40 বছরের রশি ঢিল দিয়া, কাউকে 50 বছরের রশি ঢিল দিয়া, কাউকে 60 বছর, কাউকে 70 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে টাকা দিয়া, কাউকে টাকা না দিয়া, কাউকে ধনী বানাইয়া, কাউকে গরিব বানাইয়া, কাউকে অফিসার বানাইয়া, কাউকে গোলাম বানাইয়া, কাউকে বাদশা বানাইয়া, কাউকে ফকির বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল দিয়া দিছে। নামাজ পড় পড়, না পড়লে না পড়, রোজা রাখলে রাখ, না রাখলে না রাখ, আমার বিরুদ্ধে স্লোগান দিতেও পারো নাও দিতে পারো। দেখ আমি 700 বছর পর্যন্ত ফেরাউনকে কিছুই বলি নাই, আমি কারণকে কিছুই বলি নাই,
আমি নমরুদকে কিছুই বলি নাই, সাদ্দাতকে কিছু বলি নাই, কিন্তু খবরদার খবরদার, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজের মধ্যে পলাইয়া যাও, যদি তুই 7 তবক জমিনের নিচেও ঢুকিয়া যাও, তুই লোহার সুন্দরের মধ্যে আটকাইয়া যাও, তোর বাড়ির দরজা যখন আমার আজরাইল বাঁশির মধ্যে সিটি বাসায়া বসবে, তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার বাবারা, আমাদের প্রত্যেকের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মওতের বড়শি লাগাইয়া দিছে, বড়শি আটকাইয়া দিছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলার সাথে হিসাব নিকাশ না মিলিয়া তওবা না করিয়া যদি মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাণী না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এই হাদিস বয়ান করার সময় আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতকে একত্রিত করলেন, এরপরে এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুলকে ঢুকিয়ে দিলেন। আল্লাহ তুমি মাফ করে দাও। এ বড় লোক বাবারা, এ আমার বড় লোক বাবারা, আজকে খালি পায়ে রাস্তায় হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে, কষ্ট লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে ছোট্ট এক প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত অ্যারোসল মারলাম, কত গোলক জ্বালাইলাম, কত মশারি টানাইলাম, ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারি না। আর খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ মাওলারে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, এরপর মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ করার পরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিয়া দিবেন। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলবে, জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে। আবার জাহান্নামীরা জান্নাতি লোকদেরকে দেখতেও পারবে। আবার জাহান্নামীরা জান্নাতি লোকদেরকে ডাক দিয়া কি বলবে? আমার মাওলানা কালামে পাকের মধ্যে আগেই বলেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি আব্দুল্লাহ, ও জান্নাতি আব্দুর রহমান, ও জান্নাতি আব্দুর রহিম, ও জান্নাতি রহিমা খাতুন, আব্দুল্লাহ তুই না আমার গাড়ির ড্রাইভার ছিলি, আব্দুল্লাহ তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়ি নাই, তোকে টিটকারি করছি। ও আব্দুর রহমান, তুই না আমার গাড়ির কর্মচারী ছিলি, আমার বাড়ির কর্মচারী ছিলি, আমার গেটের দারোয়ান ছিলি, তুই দাড়ি রাখছ আর আমি দরজা দিয়ে ঢোকতে উঠতে নামতে তোর দাড়ি ধরিয়া কত টিটকারি ফাইসালি করছে। ও আব্দুল সত্তার, তুই এত গরিব, আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি, তোকে কত দেখছি না খাইয়া ঘুমাইয়া রইছ, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই, আর আমাকে মাওলায় 1000 কোটি টাকার মালিক বানাবার সত্ত্বেও আমি হারাম খাওয়া ছাড়া মনে টিকতেই পারতাম না, ভালোই লাগতো না। ও রহিমা খাতুন, তুই না আমার কাজের মেয়ে ছিলি, তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়ি নাই, তুই বোরকা পরিয়া চলছ, আমি তোকে কত টিটকারি করছি, নিনজার মতো দেখা, আবার কিসের পোশাক পরছ, কিসের বোরকা।
আমাকে মাওলা এত টাকা দিছে, আমি বোরকা পরিয়া হাঁটতে পারতাম, কিন্তু রহিমা খাতুন আমি বোরকা পরি না, তোকে কত টিটকারি করছে। অথচ তুই আমার বাড়ি কাজ করছো, তুই নামাজ পড়ছো, তুই কত কষ্ট করে ইবাদত করছো, রোজার দিনে পাক করতে বাধ্য করছি, তুই রোজা রাখছো আর আমরা খাওয়া দাওয়া করছি, তুই রোজা রাখছো, তুই কিছুই খাও না। ও রহিমা খাতুন, তোর বাচ্চাদেরকে তুই ঠিক মতো পোশাকও পরাইতে পারো নাই, তারপর আমার বাড়িতে একটা টাকা তুই চুরি করো নাই। ও রহিমা খাতুন, আমি হোটেলে যাইতাম, সিনেমা দেখতাম, বারের মধ্যে আড্ডা মারতাম, আমার চুল মেলা দিয়া উলঙ্গ অবস্থায় কত রাস্তার মধ্যে হাঁটাচলা করতাম। ওরে রহিমা খাতুন আব্দুল্লাহ, আজকে মনে হয় তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর আমরা জাহান্নামের মধ্যে পড়তে আছি। দেখ, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কলিজা শুকিয়ে গেছে, জিভটা শুকিয়ে গেছে, পেটের মধ্যে এত ক্ষুধা সহ্য করতে পারি না। আনআফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ, আমাকে একটা আপেল দে, একটা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল আমাকে দে। ওরে রহিমা খাতুন, আমাকে একটা রুটি দে, একটা রুটির দরকার নাই, আমাকে অর্ধেক রুটি দে। ওরে আব্দুল সত্তার, রহিমা খাতুন আমাকে এক গ্লাস পানি দে, এক গ্লাস পানির দরকার, আমাকে আধা গ্লাস পানি দে, আর সহ্য করতে পারি না। তখন জান্নাতের বাইরে জাহান্নামী হারামখোরের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, জান্নাতের সমস্ত নেয়ামত আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করিয়া দিয়েছে। এই কথা শোনার পরে জাহান্নামের আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা পাক কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে আগেই বলে দেন, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এ নাফরমান, দুনিয়াতে তোর স্ত্রীর কথা তুই মানছ, স্ত্রী বলছে স্বামী আমার জন্য শাড়ি নিয়ে আসবা, তোর কাছে টাকা না থাকলেও হাওলাত করে স্ত্রীর কথা মানছ। তোর বাচ্চায় বলছে বাবা আমার জন্য লজেস মজা নিয়ে আসবা, তোর কাছে টাকা না থাকলেও তুই হাওলাত করিয়া বাচ্চার কথা মানছ। তোর বন্ধু বলছে বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা, অন্ধকার রাত্র অমাবস্যার রাত্র কাদা বর্ষা উপেক্ষা করিয়া তোর বন্ধুর কথা তুই মানছ। তোর নেতারা বলছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, দুনিয়ার সামান্য স্বার্থ পাওয়ার জন্য আমার বিরুদ্ধে স্লোগানও দিছ। যেরকম দুনিয়াতে বসে তোর বাবাকে আব্বা কইয়ার ডাক দেছ, তোর আব্বাই খুশি হয়ে গেছে, তোর মাকে মা কইয়ার ডাক দেছ, তোর মা খুশি হয়ে গেছে, তোর আপাকে আপা কইয়ার ডাক দেছ, তোর আপা খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি ফজরের ডাক দিছি, তুই ঘুমাইয়াছিলি, আমার নাকে হাসিল নাই। আমি জহুরের ডাক দিছি, তুই জহুরে ব্যস্ত ছিলি, কাজের মধ্যে ব্যস্ত ছিলি, আমার নামাজে হাজিরা দিতে পারো নাই। আমি আবারও আসরের ডাক দিছি, আসরে তুই খেলার মধ্যে ব্যস্ত, আমাকে সেজদা দেওয়ার সুযোগ তুই পাও নাই। মাগরিবে এশা তো নামাজ পড়োই নাই। আমি রোজা রাখার হুকুম দিছি, তুই রোজা রাখো নাই। আমি যত ইসলামের হুকুম দিছি, দাড়ি রাখার, টুপি রাখার, হালাল হারাম তমিজ খাওয়ার, একটা হুকুম তুই পালো নাই। তোর মাকে মা কইয়ার ডাক দিছ, মা খুশি হয়ে গেছিল। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো নাই। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার হাজার বছর পর্যন্ত আমাকে ডাকবি, আমি আর কোনদিন তোদের ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক দিল, আমার মাওলা 10 বার তোদের ডাকে সাড়া দিয়া দেয়। আজকে আমার মাওলাকে ডাকবা না, কপাল পোড়া কবর গিয়ে 1000 বার ডাকলো মাওলা সারা দিবেন। আল্লাহ
আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি, বাবা আমি খোদার কসম করে বলতে আছি, এই হাজার হাজার লক্ষ মানুষের সামনে তোমার 100 বার পায়ে ধরতে আমি আর রাজি আছি রে বাবা। তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, তুমি কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি স্লিপ কাটিয়া যাও আর তো বাবা সহজে পানি থেকে উঠবা না। ও বেনমাজি বাবারা তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও দাড়ি কামান্না বাবারা তুমি কি দেখো নাই আমার কত দাড়ি কামান্না বাবারা দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই জিনাকার তুমি কি দেখো নাই কত জিনাকার জিনার থেকে তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুত এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও পর্দায় মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলে মাওলা তবে কান্দ।
আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ মিয়া উঠছে রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে আল্লাহ। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা পাই আল্লাহ। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলেম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো গুনাহগার। আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে রে মালিক? আল্লাহ তোমার বান্দা এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়ে দিছি, আল্লাহ কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, আল্লাহ কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা কেউ মদ গাঁজা পান করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়, আল্লাহ জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া দেয়। একজনকে জাহান্নামে জ্বালাইতে পারবো না, একজনকে জাহান্নামে জ্বালাইও না। আল্লাহ আমাদের সবার নাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঠায় না। আল্লাহ তুমি ওলি না বলে কাউকে বিদায় দিও না, তোমার ওলি না বলে কাউকে বিদায় দিও না, হেদায়েতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না। আল্লাহ বয়ানের কাছে হেদায়েত নাই, কোন মানুষের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। হেদায়েত না দিয়া কাউকে বিদায় দিও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ কত মুজাহিদ আমাদের সাথে ছিল আজকে দেখি না। আল্লাহ সমস্ত মুজাহিদের খবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও, সমস্ত মোমেন মুত্তাকিনের খবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের খবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। চেচনিয়া বসনিয়া মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আরাকানের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আরাকানের মুসলমানকে হেফাজত করো। কাশ্মীরের মুসলমানকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ আমাদের আহলে আওলাদকে খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া রাহমান।